নমস্কার সবাইকে, আমার নন্দিনী হেসের রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। মকর সংক্রান্তি স্পেশাল তো আমরা অনেক রকম পিঠেই খেয়েছি। আজকে আরেকটা নতুন পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাতে চলেছি। তার জন্য এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর পাটালি গুড় নিয়ে নিয়েছি। প্রথমে ফ্রাইং প্যানে আমি এখানে জল নিয়ে নিলাম, তারপর পাটালি গুড়টা দিয়ে দিয়েছি। এটাকে গলিয়ে নেব আর জাল দিয়ে নেব। জাল দিতে যেহেতু হবে তাই অনেকটা জল মরে যাবে, তার জন্য আমি আরেকটু পরে জল অ্যাড করে দিয়েছি। এরপর আমি পাটালি গুড় আমার খুব একটা বেশি ছিল না, তো সেই পরিমাণ অনুযায়ী আমি জল দিয়েছি। আপনাদের যদি গুড় বেশি থাকে তো সেই রকম পরিমাণে আপনারা জল দেবেন। এই গুড়গুলো আমি অনেক পিঠে বানানোতে বা অন্যান্য রেসিপিতে আমি ব্যবহার করেছি, আগেও ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই যারা নতুন ভিউয়ার তারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো ভিজিট করে আমাকে কমেন্ট করবেন। আর কি কি রেসিপি আমি দেখাতে পারি সেটাও আমাকে জানাবেন কমেন্টে। এবার এটা জাল দিয়ে নিচ্ছি। জালটা মাঝে মাঝে আমি একটু হাই ফ্লেম করে দিচ্ছিলাম, আবার মিডিয়াম ফ্লেম করছিলাম, দিয়ে ভালোভাবে এটাকে জাল দিয়ে নিতে হবে। আর জাল দেওয়ার হয়ে গেছে সেটা বুঝবেন কি করে, আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম, যেখানে আমি নাড়ু করা দেখিয়েছিলাম, তিলের নাড়ু বা তিলের খাজা। সেখানেও সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেখানেই আমি বলেছিলাম যে এই জল নেবেন একটা জায়গায়, আর জল নিয়ে এইভাবে ফেলে দেখে নেবেন যে চ্যাটচ্যাটে হয়েছে কিনা, তাহলেই বুঝবেন গুড়টা হয়ে গেছে। আর এই যে আজকে পিঠেটা বানাচ্ছি তার জন্য বেশি চ্যাটচ্যাটে হওয়ার দরকার নেই, ঠিক যে পরিমাণে আমি দেখালাম ঠিক সেরকম চ্যাটচ্যাটে হলেই হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার গুড় রেডি হয়ে গেছে জাল দেওয়া। এবার এই গুড়টাকে একটু ঠান্ডা হতে দেবো, বেশি ঠান্ডা করবেন না, হালকা গরম থাকবে। সেই রকম পজিশনে আমি এবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি একবারে দেবেন না, গুড়ের পরিমাণ ওয়াইজ অল্প অল্প করে চালের গুঁড়ি মেশাতে হবে। এইভাবে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন আরেকটু দরকার তখন আরেকটু চালের গুঁড়ি দেবেন। এইভাবে খেপে খেপে দেবেন, নইলে চালের গুঁড়ি বেশি হয়ে যাবে অথবা গুড় বেশি হয়ে যাবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম প্রথমে, তারপর আমি দেখলাম আরেকটু চালের গুঁড়ি দরকার, তখন আরেকটু দিয়েছি, দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রসেসটা। আর এইভাবে আমার যখন একদম টাইট হয়ে এসছে চালের গুঁড়ির সাথে গুড়টা, তখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম। এটা অনেকে রাত্রির বেলা করে একটা দিন রেখে পরের দিনকে বানায়। আমার হাতে অত সময় নেই, তার জন্য আমি ওই দুপুরবেলা করে সন্ধেবেলা আবার এটাকে চলে এসেছি। শেপ দিয়ে নিয়েছি, এটাকে হাতে করে চেপটে চেপটে এইভাবে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আর ওপর থেকে একটু তিলের, ওই তিল নয়, হ্যাঁ সাদা তিলটাকে আমি একটুখানি ছড়িয়ে দিয়েছি। এরপর সাদা তিলটা আপনারা এভাবে ভাজার আগে ছড়াতে পারেন বা ভাজার পরেও ছড়াতে পারেন। এইভাবে আমি সাদা তেল নিয়ে নিলাম ফ্রাইং প্যানে। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ওই গুড় আর চালের গুঁড়ির যে মিশ্রণের দিয়ে যে শেপটা করেছিলাম, দিয়ে এটাকে একটু লাল লাল করে ভাজতে দিলাম। এইভাবে আমি একটা একটা করে সব ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ হয়েছিল, বেশ মুচমুচে হয়েছিল। আপনারা এই ভিডিওটা দেখে আপনারাও বানান আর আমার পাশে থাকুন। ধন্যবাদ, দেখা হবে খুব শিগগির।